الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على سيدنا محمد اللهم صل عليه وسلم وأذهب حزن قلبي في الدنيا والآخرة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله الحمد لله الحمد لله الله رب العالمين আলিশান সুমহান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং সকল ফিতনা এবং সব ধরনের অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। মহান রব্বে করিমের আলিশান সুমহান দরবারে এজন্য শুকর জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, পরিচালনা করেন। তিনি আমাদের হায়াত দিয়েছেন, আমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছেন, আখিরাতকে আমাদের জন্য মূল ঠিকানা বানিয়েছেন। সেখানকার সুখ এবং শান্তি প্রকৃত সুখ শান্তি, আখিরাতের প্রকৃত দুঃখ দুর্দশাই হলো প্রকৃত দুঃখ দুর্দশা। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কিছুটা হলেও প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল কমর এর শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি এবং প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সমূহ পঠিত হাদিসকে সামনে রেখে অত্যন্ত প্রাসঙ্গিক একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমাদেরকে সে কথাগুলো অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের মাধ্যমে এই কথাগুলো পৃথিবীবাসীর কাছে পৌঁছানোর নিয়তে বসেছি, আল্লাহ তাআলা যেন সেটাও আমার দ্বারা কবুল ও মঞ্জুর করেন। আজকের আলোচ্য বিষয় হলো 31st নাইট উদযাপন শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি গর্হিত কাজ। এই বিষয়টির উপরে কোরআনে কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু কথা ইনশাআল্লাহ পেশ করব। খুব গুরুত্ব সহকারে প্রথম কয়েকটি কথা একটু মাথায় নেওয়ার চেষ্টা করব। দেখুন, এটা খুব বাস্তব সত্য কথা যে আমরা একটা সময় ছিলাম না, একটা সময় থাকবো না। এখন আছি, কেন অবস্থান করছে এই দুনিয়াতে,
আমরা ছিলাম কোথায়, যাব কোথায়, এখানে কেন এসেছি, কি উদ্দেশ্যে এসেছি, কি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেই বড় সম্মান দিয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সম্মানিত করেছি আদম সন্তানকে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে ও স্থলে আমি তাদেরকে বহন করি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে পবিত্র রুজি দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমরা 2024-এর একদম শেষ দিকে অবস্থান করছি। আজকে 27 তারিখ না? 2025 আমাদের সামনে, আমাদের দরজায় করাঘাত করছে। একজন মুসলিম হিসেবে আমার গত এই বছরটি এবং বিগত জীবন কিভাবে পার করেছি, কিভাবে পার করা উচিত ছিল, সেটা একটু ভেবে দেখার সময় এসেছে। একটু চিন্তা করে নিজের পক্ষ থেকে নিজের কাজের উপরে একটা রেজাল্ট, একটা পরিসংখ্যান নিজের সামনে উপস্থাপন করা উচিত এবং নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে আমি আমার হিসাব নিকাশে, কাজে কর্মে আমি সফল নাকি ব্যর্থ। এটা একজন মুসলমান হিসেবে এটা করাটা দায়িত্ব, কর্তব্য। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই এবং অহেতুক দুনিয়াতে পাঠান নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছ যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, খেল তামাশার জন্য সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে কোনোদিন ফিরে আসবে না, এমনটা কি ধারণা করেছ? আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামাহ, মানুষ কি এটা ধারণা করেছে যে আমি তার অস্থিগুলো, হাড্ডিগুলোকে এক জায়গায় করব না? মানুষ কি এটা ধারণা করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? না, বরং বিশেষ একটা উদ্দেশ্যে, একটা মাকসাদে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটা আমরা কতটুকু বাস্তবায়ন করেছি, এই উদ্দেশ্য আমরা কতটুকু কাজে পরিণত করতে পেরেছি, সেটা একটু ভেবে দেখার সময় এখন। কোনো নতুন বর্ষকে বরণ করার জন্য বিশেষ কোনো উদযাপন পদ্ধতি শরীয়তে, ইসলামে অনুমোদিত নয়। আপনি একজন মুসলিম হিসেবে, আমি একজন মুসলিম হিসেবে নববর্ষকে বরণ করার যে পদ্ধতিগুলো আমরা গ্রহণ করে থাকি বা আমাদের ছেলে মেয়েরা গ্রহণ করে থাকে, একজন মুসলিম হিসেবে এটা করা কখনোই উচিত নয়। কারণ 31st নাইট এটা হলো মুসলিম সমাজে অপসংস্কৃতির একটি বিষাক্ত ছোবল। মুসলিম সমাজে অপসংস্কৃতির একটি বিষাক্ত ছোবল। ঈমান বিধ্বংসী কিছু প্রোগ্রাম এখানে সাজানো হয়েছে। চরিত্রহীনতা, নির্লজ্জতা, বেহায়াপনা এবং মানবতা বিরোধী কার্যক্রমের মাধ্যমে নববর্ষকে গ্রহণ করার প্রচলন আমার দেশে রয়েছে।
যেটা ইসলাম কখনোই সমর্থন করে না, বরং চূড়ান্তভাবে সুস্পষ্টভাবে এসব কার্যকলাপের বিরোধিতা করেছে। ভাই, খুব খেয়াল করে দেখেন, আমাদের যাদের যতটুকু বয়স হয়েছে, আমাদের বয়স বেড়েছে কিন্তু আমরা ছোট হয়েছি না? আমাদের বয়স বেড়েছে বটে, কিন্তু আমরা বড় হই নাই, ছোট হয়েছি। উদাহরণ, একটি বিল্ডিং এর যদি 365টি ইট থাকে, আর প্রতিদিন যদি একটা একটা করে যদি খসে যায়, ধসে যায়, খুলে পড়ে, বছর শেষে একটা ইটও কিন্তু আর থাকবে না। লক্ষ ইট দিয়ে যদি একটা বিল্ডিং তৈরি করা হয়, প্রতিনিয়ত প্রতিদিন যদি একটা করে ইট যদি খসে পড়ে, তাহলে একটা সময় এই দালানের, এই বিল্ডিং এর কোনো অস্তিত্ব থাকবে না। যে কয়টা ইট খসে পড়বে, বিল্ডিং ততটা ছোট হবে, ত্রুটিপূর্ণ হবে। আমাদের জীবন এরকম কয়েকটা ইট দ্বারা গঠিত। আমি যদি স্পষ্টভাবে বলি তাহলে বলতে পারি যে আমাদের এই জীবন এরকম কয়েকটা দিন, কয়েকটা মুহূর্ত, কয়েকটা সময় দ্বারা গঠিত। প্রতি মুহূর্তে সময় পার হচ্ছে, আর আমাদের সেই হায়াত নামক পুরা বিল্ডিং থেকে এক একটা ইট এক একটা সময় খসে পড়তেছে, শেষ হয়ে যাচ্ছে। গরমের দিনে আমরা আইসক্রিম কিনে খাই। আইসক্রিমের বৈশিষ্ট্য হলো, এটাকে যদি আপনি ঠান্ডা পরিবেশ থেকে যদি গরমে নিয়ে আসেন, তাহলে দেখবেন সেটা গরমের কারণে গলতে থাকবে, কমতে থাকবে। আমাদের জীবন নামক এই আইসক্রিম, এই বরফটা দিন দিন গলে যাচ্ছে, প্রতি মুহূর্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম এক গল্প লিখেছেন যে একজন বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা, আগে আমরা ছোটবেলায় আইসক্রিম কিনতাম আটানা দিয়ে, 1 টাকা দিয়ে। মানুষ মাথাত করে আইসক্রিমের বাক্স মাথাত করে নিয়ে ঘুরতো, অথবা সাইকেলের পিছনে করে নিয়ে আইসক্রিমওয়ালা এসেছে এরকম কোনো সংকেত দিয়া এলাকার পোলাপানকে একত্রিত করত। তা আমরা সেখান থেকে বরফ কিনে খাইতাম। তাকি উসমানী সাহেব লেখেন, এরকম এক বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা হাটে গেছে গরমের দিনে আইসক্রিম বিক্রি করার জন্য। লোকজন তার থেকে খুব বেশি আইসক্রিম কিনছে না, তার আইসক্রিম অনেকগুলো রয়ে গেছে, এবং যত সময় পার হচ্ছে তত তার আইসক্রিমগুলো, বরফগুলো গলে গলে পানি হয়ে পড়ে যাচ্ছে। বরফ বিক্রেতা একবার হাটের এই মাথা থেকে ও মাথায়, আবার ও মাথা থেকে এই মাথায় মানুষের কাছে শুধু দৌড়াদৌড়ি করতেছে, এবং চরম পর্যায়ের উৎকণ্ঠিত অবস্থায়, পেরেশান অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে। যদি আপনি এই আইসক্রিম বিক্রেতাকে জিজ্ঞাসা করেন যে তুমি এভাবে পেরেশান কেন, কেন দৌড়াদৌড়ি করছো, তার উত্তর হলো যে হাটের সময় পার হয়ে যাচ্ছে, মানুষের এই মেলা ভেঙে যাবে, আমি যদি সময় মতো আইসক্রিমগুলো বিক্রি করতে না পারি, আর আমার আইসক্রিমগুলো গলে যাচ্ছে, সময় মতো বিক্রি করতে না পারলে এগুলো সব গলে পানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি আমার এই ব্যবসায় লাভের মুখ দেখতে পারবো। মনে করুন আপনার এবং আমার 60 বছরের এই জীবন, 70 বছরের এই জীবন একটা জমাট আইসক্রিমের মতো, বরফের মতো প্রতিদিন এবং প্রতি মুহূর্ত অতিবাহিত হচ্ছে, তো আমাদের সেই আইসক্রিম থেকে, হায়াত থেকে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আজ আমি 39 বছর বয়সে উপনীত, আপনি 50 বছরে উপনীত, কেউ 60 বছর বয়সে উপনীত। যদি কারো 70 বছর হায়াত থাকে, আমার যদি 80 বছর হায়াত থাকে, আমার 80 বছর থেকে 39 বছর পার হয়ে গেছে, তো আমার বয়স বাড়ছে না কমছে? বিয়োগ যাচ্ছে, বাদ যাচ্ছে।
আমি আমার হায়াত নামক দৌলত থেকে এগুলো সব কমে যাচ্ছে। যদি বরফওয়ালার মতো, আইসক্রিমওয়ালার মতো এখনো যদি আমাকে পেরেশান হতে না দেখা যায়, এখনো যদি আমি আমার এই মূলধন যদি কাজে না লাগাতে পারি, তাহলে বেলা শেষে আমি চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত। এই হাত ভেঙে গেলে, এই মেলা শেষ হলে, এই বেলা ফুরিয়ে গেলে আমি চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত। কবি এজন্য বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत ही सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत ही सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत ही सुबह दवामे जिंदगी। ও ভাই, আপনার আমার জীবন নামক মহান দৌলত আমার আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কোন সচেতন ব্যবসায়ী যদি তার মূলধন টিকিয়ে রাখতে না পারে, ব্যবসায় নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকটি ব্যবসায়ী তো চিন্তা করে তার মূলধন ঠিক রেখে এর চেয়ে বাড়ানোর জন্য, লাভবান হওয়ার জন্য, বেনিফিট অর্জন করার জন্য। আর যদি কোনো ব্যবসায়ী অলসতা, অবহেলার কারণে যদি সে তার মূলধন গুলো বাড়ানোর পরিবর্তে যদি সেখান থেকে ভেঙ্গে ভেঙ্গে যদি খায়, 2, 4, 5 বছর পরে গিয়ে দেখবেন আমও নাই, সালাও নাই, সব পুঁজিপত্র সবগুলো শেষ করে রিক্ত হস্তে মানুষের বকা শুনে বের হয়ে আসতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আপনার আমার জিন্দগি, এই যে সময়, এই সময়গুলো আপনার আমার হায়াত। জীবন আর সময় আলাদা কিছু না। যেটা সময় সেটাই জীবন, যেটা জীবন সেটাই সময়। আল ওয়াক্তু হায়াতুন ফালা তাকতুলুহু, সময় হলো তোমার জীবন, এটাকে তুমি হত্যা করো না, নষ্ট করো না। আমার প্রিয় বন্ধুগণ, কোনো একটা বছর পরে নতুন বছরের শুভাগমনের মুহূর্তে আনন্দের তো কিছু নাই, বরং দিন শেষে রাত আগমনের মুহূর্তে আর রাতের পরিসমাপ্তিতে দিনের শুভাগমনের মুহূর্তে তো আনন্দের কিছু নাই, বরং আমি তো একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কারণ আমি আমার পুঁজি ভেঙ্গে ভেঙ্গে খাচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মুখে কোনো আনন্দ থাকে না, তার মনে কোনো সুখ থাকে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমরা, তা আমাদের তো দিন শেষে, রাত আসলে, রাত শেষে দিনের আলো উদ্ভাসিত হলে আমাদের খুশি হওয়ার কি, বরং নিজেকে আরো আফসোসের আগুনে পোড়ানো দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করেন, সঠিক বুঝ আমাদেরকে দান করেন। আমার মুসলিম সমাজ, আমার এই দেশের মানুষ এক বছরের সমাপ্তিতে আর এক বছরের সূচনা লগ্নে আনন্দ করে থাকে, নতুন বর্ষকে বরণ করে থাকে, এবং তার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে থাকে সব নির্লজ্জতা, বেহায়াপনা এবং চরিত্র বিনষ্টের এক একটা আয়োজন। আপনারা অবাক হবেন, তবে এটা বাস্তব সত্য। শুধুমাত্র ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য দামি দামি, নামি নামি, বড় বড় হোটেলগুলো হাজার হাজার টাকার টিকিটে আপনার বুক হয়ে গেছে। শুধু এই নববর্ষকে বরণ করার জন্য ধনীর দুলাল আর দুলালিরা, উঠতি বয়সের যুবক আর যুবতীরা হাজার হাজার টাকা না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নববর্ষকে উদযাপনের জন্য। কি আছে সেখানে? সেখানে আছে কনসার্ট, নাচ, গান, নির্লজ্জতা, সেখানে আছে নারী, সেখানে আছে মদ, জুয়া,
এগুলোর মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়। আপনাদের বিবেকের কাছে যে যতটুকু জানেন ইসলামী শরীয়তের আলোকে এতক্ষণ যা বললাম এগুলোকে ইসলাম সমর্থন করে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য আমাদেরকে অনেক আগেই বলে দিয়েছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেরা নিজেদের হিসাবটা একটু আগেই ঠিক করে রাখো, তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে। জীবনের ব্যালেন্স শিটটা তৈরি করা দরকার, হিসাব নিকাশের কাগজগুলো ওকে রাখা দরকার। যে কোনো মুহূর্তে আপনার আমার কাছে অডিটর চলে আসতে পারে, এবং এই অডিটর আসবে তো সময় মতো আসবে, জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণ করার জন্য। দুনিয়ার কোনো অডিটর আসবে না যাদেরকে চকচকা টাকার ঝলক দেখাইলে সব ভুলে যাবে, ঘুষ গ্রহণ করে দুর্নীতি করা সত্ত্বেও তারপরও আপনার সেটাকে ওকে লিখে দেবে। আমাদের জীবনের হিসাব নেওয়ার জন্য, অডিটের জন্য যে অডিটরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কোনোদিন কারো কাছ থেকে ঘুষ নেন না, ঘুষ নেওয়ার তার কোনো প্রয়োজন নাই। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নবীজি আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটাবেন মালাকুল মাউত, মৃত্যুর দূত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আল্লাযী উকিলা বিকুম, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে মৃত্যু ঘটানোর জন্য। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। রবের কাছে ফিরে যাওয়ার পর পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, কি কোত্থেকে আসছে? এগুলো আগে দিলে ভালো হয়। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, এবং যদি আপনি অপরাধীদেরকে দেখেন, অপরাধী কারা একটু পরে শোনেন, যদি আপনি অপরাধীদেরকে দেখেন তাহলে আপনি তাদেরকে দেখতে পাবেন কি নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে, মাথা নত করে দাঁড়িয়ে আছে। কি বলছে রবের কাছে? রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, আমরা খুব ভালো করে দেখেছি এবং ভালো করে শুনেছি। ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ দাও, আমরা নেক কাজ করে আসব। ইন্না মুকিনুন, আমরা এখন হৃদয়ের গভীর থেকে ইয়াকিন করছি, বিশ্বাস করছি, নিশ্চিত ইয়াকিন করছি। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের হিসাব নেওয়ার জন্য এই অডিটর আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন আসবে তো এক সেকেন্ড, এক মুহূর্ত অগ্রপশ্চাৎ হবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের ওই সময়, হিসাবের সময় যখন আসবে, তখন মানুষকে আর একটু সময় দেবেন না আল্লাহ তাআলা। কখন আসবে সেটা? অনেক দেরিতে না, কখন আসবে? যে কোনো সময়। আল্লাহ তাআলা কি বলেন? বলে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব তো কাছে এসে গেছে। সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতে কারিমা, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব তো কাছে এসে গেছে। ওয়া হুম ফি গাফলাতিন, আর মানুষ তো গাফলতির মধ্যে আছে, মানুষ তো গাফলতির মধ্যে, উদাসীনতার মধ্যে আছে।
সূরাতুন নাহলের প্রথম আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ, আল্লাহর নির্দেশ তো এসে গেছে, তোমরা এটা নিয়ে তাড়াহুড়ো করো না। সূরাতুল কমারের আল্লাহ তাআলা শুরুতে ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত কাছে এসে গেছে, ওয়ানশাক্কাল কমার, আর চাঁদ দু টুকরো হয়েছে, হয়নি? চাঁদনী রাত্রিতে মিনার প্রান্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে অবস্থান করছেন। মক্কার মুশরিকদের নেতৃস্থানীয় একটি দল, যাদের মধ্যে আবু জাহেলও ছিল, এসে বলে, মুহাম্মদ, তোমার নবুয়তের দাবির পক্ষে কোন একটা প্রমাণ দেখাও। বলে, চাচা যান, অনেক প্রমাণিত দেখিয়েছে, আপনি তো গ্রহণ করেন নাই। বলে, তুমি তো আমাদের চোখের উপরে এবং জমিনের উপরে জাদু করতে পারো, কিন্তু আকাশে তো তোমার জাদু চলার কথা না। তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তা আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাও। বলে, তাহলে মানবেন? হ্যাঁ, মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের শাহাদাত আঙ্গুল উঠিয়ে চাঁদের দিকে ইশারা করে হাত দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এভাবে ইঙ্গিত করলেন। নবীজির ইঙ্গিতের সাথে সাথে, আঙ্গুলের হেলুনির সাথে সাথে চাঁদ দুই টুকরো হয়ে এক টুকরো পশ্চিম দিকে আর এক টুকরো পূর্ব দিকে পড়লো, এমনকি মাঝখানে পাহাড়ের আড়াল চলে আসলো, এত নিচে নেমে এসেছে। মক্কার মুশরিকরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে নবীজি বলেন, ইশহাদু ইশহাদু ইশহাদু, তোমরা তোমাদের ওয়াদা অনুযায়ী সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, ইশহাদু, তোমরা সাক্ষ্য দাও। জমিনেও চলে, আকাশেও চলে। বিশ্বাস করব না ততক্ষণ পর্যন্ত বহিরাগত মানুষের কাছে জিজ্ঞাসা না করব, যতক্ষণ তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে তোমার কথা বিশ্বাস করব। বাহির থেকে লোকজন মক্কা মুকাররমায় আসলো, কাবা ঘরকে কেন্দ্র করে। মক্কার মুশরিকেরা আবু জাহাল জিজ্ঞাসা করে, তোমরা কি এই কয়েকদিনের মধ্যে কোনো আশ্চর্যজনক ঘটনা দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। বলে, কি দেখেছো? বলে, আকাশে চাঁদকে দুই টুকরো হতে দেখেছি, এক টুকরো পশ্চিম দিকে আর এক টুকরো পূর্ব দিকে পড়তে দেখেছি। আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু টাইম, এতটুকু সময় পর্যন্ত চাঁদ এই অবস্থায় দুই টুকরো হয়ে দুই স্থানে পড়েছিল, জাবালে কায়কান আর জাবালে আবু কুবাইসের উপরে ছিল। এরপরও ওরা মুসলমান হলো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু, ওরা যদি আল্লাহর নিদর্শনকে দেখে তারপরও তারা তার থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, এবং তারা বলবে এগুলো মারাত্মক জাদু, যা পূর্ব থেকে এখনো পর্যন্ত চলে এসেছে। মুহতারাম হাজিরিন মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, চাঁদ দুই টুকরো হয়েছে আর কিয়ামত কাছে এসে গেছে। মুসলমান তো ধোকায় আছে যে কিয়ামত তো অনেক দেরিতে আছে, এখনো সূর্য পশ্চিম দিক থেকে ওঠে নাই, ইয়াজুজ মাজুজ এখনো আসে নাই, দাব্বাতুল আরদ এখনো বের হয় নাই, দাজ্জালও এখনো আসে নাই, ইমাম মাহদিরও আগমন হয় নাই, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে জমিন অবতরণ করেন নাই, এখনো কিয়ামত অনেক দূরে। তো পয়গম্বর এই গাফলতির ঘুম ভাঙানোর জন্য বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরলো তার উপর তার কিয়ামত কায়েম হয়ে গেল। এজন্য জীবনের হিসাব নেওয়ার সময় এসেছে। নববর্ষ উদযাপনের জন্য আনন্দ খুশি প্রকাশ করা আর নির্লজ্জতায় গুনাহে লিপ্ত হওয়ার কোন সুযোগ মুসলমানদের কাছে নেই। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, নিজের জীবনের ব্যালেন্স শিটটা তৈরি করে রাখুন, অডিটর আসার আগেই যেন তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন,
এমনটা যেন না হয় যে জুন মাস পার হয়ে গেল, ডিসেম্বর পার হয়ে গেল, ক্লোজিং এর সময়গুলো পার, এখনো পর্যন্ত আপনার ব্যালেন্স শিট তৈরি হয় নাই, তো অডিটররা আসলে ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের যখন শেষ মুহূর্তে চলে আসবে, হিসাব নিকাশ যদি আমি ঠিক করে না রাখি, তাহলে আমাকে অডিটরের কাছে ধরা খেতে হবে। মুহতারাম হাজরিন, এটা মানুষের জীবন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে একদিন মক্কার প্রসিদ্ধ বাজার ওকাজ বাজারে গিয়েছেন। দেখেন আমাদের জীবনের বাস্তবতা দেখেন। ওকাজ বাজারে যাওয়ার পর একজন খ্রিস্টান পাদ্রীর বক্তব্য শুনলেন নবীজি। খ্রিস্টান পাদ্রীর নাম হলো কিস, বাবার নাম সাঈদা, গোত্রের নাম আল আয়াদ, কিস বিন সাঈদা আল আয়াদি। মক্কার ওকাজ বাজারে লোকদেরকে ডেকে কিছু নসিহত করছে। কি বলছেন? তিনি মানুষদেরকে ডেকে বলতেছেন, কুল্লু মান আশা মাত, অমান মাত ফাত, অকুল্লু মা হুয়া আতিন আত, লাইলুন লাইলুন দাজ, ওয়া নাহারুন সাজ, ওয়া সামাউন যাতু আবরাজ, ইয়া মাআশারাল আয়াত, আইনা আবনাউকুম ওয়াল আজদাদ, ওয়া আইনাল ফারাইনাতু ওয়াশ শাদ্দাদ। ওকাজ বাজারে কিস বিন সাঈদা আল আয়াদি, খ্রিস্টান পাদ্রী, ঘুমন্ত মানুষদেরকে তাদের বিবেক জাগ্রত করার জন্য বাজারে ডেকে ডেকে বলতেছেন, হে হাট বাজারের লোকেরা, শুনে রাখো আমাদের বক্তব্য। কুল্লু মান আশা মাতা, প্রত্যেক ওই ব্যক্তি যে দুনিয়াতে এসেছে সে মৃত্যুবরণও করেছে, যে আসবে তাকে মরতেও হবে। অমান মাতা ফাত, আর যে মরে গেল সে ফৌত হয়ে গেল, হারিয়ে গেল, বিস্মৃত হয়ে গেল। 2-4 দিন 2-4 বছর আপনজনরা হয়তোবা একটু স্মরণ রাখবে, কিছুদিন পর তারাও ভুলে যাবে। যেমন আমি আমার 100 বছর আগের পূর্বপুরুষকে ভুলে গিয়েছি, আমার 100 বছর পরের প্রজন্ম আমাকে ভুলে যাবে। যাদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করছি, আমরা আমাদের সেই পূর্বপুরুষের নাম পর্যন্ত জানি না, তাদের অস্তিত্ব কোথায় ছিল, কি করতেন তারা। আজ থেকে 100-150 বছর আগে আমরা আমাদের সেই পূর্বপুরুষ যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি, তাদের নাম পর্যন্ত আমাদের জানা নেই। মুসলমান ভালো করে মনে রাখবেন, আগামী 200 বছর পর আপনার নেক্সট জেনারেশন আপনাকে আমাকে ভুলে যাবে। আমান মাত ফাকাদ ফাত, অকুল্লু মা হুয়া আতিন আত, আর প্রত্যেক যেই জিনিস পৃথিবীতে আগমনের তা আগমন করবেই। লাইলুন দাজ, অন্ধকার রাত্রি আসবে এবং যাবে। অনাহারুন সাজ, আলোকিত দিন আসবে এবং যাবে। ওয়াসামাউন যাতু আবরাজ, কক্ষপথ বিশিষ্ট আকাশ ঘুরতেই থাকবে, চলমান থাকবে। ইয়া মাআশারাল আয়াত, হে আমার আয়াত গোত্রের লোকেরা, ভালো করে চিন্তা করে দেখো। আইনাল আবা ওয়াল আজদাদ, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদারা এখন কোথায়? তোমাদের বাপ দাদারা এখন কোথায়? ওয়া আইনাল ফারাইনাতু ওয়াশ শাদ্দাদ, মিশরের ফেরাউনরা আর শাদ্দাদরা এখন কোথায় বলো? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিস বিন সাঈদ আল আয়াদির হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক এই বক্তব্য শুনে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রাহিমাল্লাহু কিসান, আল্লাহ তাআলা কিসকে দয়া করেন, সে এত সুন্দর বক্তব্য দিয়েছে এবং আমাদের জীবনের বাস্তবতার সাথে বাস্তবতাটাকে তিনি উদ্ভাসিত করেছেন, ফুটে তুলে ধরেছেন। ও ভাই, এজন্য জীবনের হিসাব নেওয়ার সময় এসেছে। এক একটা বছর পার হলো, 2024 গত হচ্ছে। কত ঘটনা, কত স্মৃতি, কত ঘাত প্রতিঘাত, কত উত্থান পতন, চড়াই উত্তরায় পার হয়ে আমার জীবনের একটা বছর পার হয়ে গেল।
তার মানে আমার 60 বছর যদি ভিসার মেয়াদ থাকে, 40 বছর চলে গেল, আরো একটা বছর পার হয়ে গেল, আমি তো আস্তে আস্তে কবরের দিকে আগাচ্ছি। কিন্তু নজর সোয়ে মারকাদ, कदम सो ये मरकद, नजर सो ये दुनिया, किधर जा रहा है और किधर देख रहा है। তোমার পা চলতেছে কবরের দিকে, দেখছো তুমি দুনিয়ার দিকে, যাচ্ছ কোন দিকে আর দেখছো কোন দিকে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। বলে অচিরেই যখন তোমার চোখের সামনে থেকে ধূলি ঝড় যখন চলে যাবে, তখন তুমি দেখতে পাবে কিসের উপরে তুমি আরোহণ করে আছো, ঘোড়ার উপর না গাধার উপর। জীবনের হিসাব নেওয়ার সময় তখন চলে আসবে। আপনারা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। বাগদাদের বিখ্যাত বুজুর্গ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে, হে জুনাইদ, আপনি এত প্রসিদ্ধি এবং বেলায়াত বুজুর্গি কিভাবে লাভ করলেন? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন, আমি আজ 30 বছর যাবত একটা আমল করি। আমলটা কি? 30 বছর যাবত আমি একটা আমল করি, সেটা হলো প্রত্যেক দিন রাত্রিতে ঘুমানোর পূর্বে আমি আমার সারা দিনের কাজের হিসাব গ্রহণ করি। সারাদিন কি কি করেছি আমি আমার দফতরটা খুলে নিয়ে বসি, খাতাটা খুলে নিয়ে বসি। যদি কোনো নেক আমল হয়ে থাকে তো এই বলে আল্লাহর শুকর আদায় করতাম যে, আল্লাহ, আপনি আমাকে নেক আমল করার সুযোগ দিয়েছেন, এজন্য আপনার জন্য শুকর, লাকাল হামদু লাকাশ শুকর, আপনার জন্য প্রশংসা আর কৃতজ্ঞতা। আর যদি কোনো গুনাহ যদি হয়ে থাকতো আমার দ্বারা, তাহলে আমি সাথে সাথে সেই গুনাহ থেকে তওবা করতাম, নিজে নিজ হাত দিয়ে কান টানা দিতাম, কখনো কখনো কান ধরে ওঠা বসা করতাম। আছি এমন কোন ব্যক্তি যে নিজের জীবনের এভাবে হিসাব নিয়েছে? আমার হায়াত নামক এই বিল্ডিং এর প্রতিদিনের এক একটা ইট খসে খসে ধসে ধসে পড়ে যাচ্ছে, অথচ আমি হিসাব নেইনি আমার জীবনের। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, আমি আমার জীবনের হিসাব নিয়েছি এভাবে, প্রতিদিন রাত্রিতে আমি আমার খাতা খুলে নিয়ে বসেছি, কোনো ভালো কাজ করতে পারলে আল্লাহর শুকর আদায় করেছি, গুনাহ হয়ে থাকলে নিজেকে তিরস্কার করেছি, নিজে নিজের কান টানা দিয়েছি, কান ধরে ওঠা বসা করেছি। জুনাইদ বাগদাদী বলেন যে, আমার এই আমল, যেটাকে মুহাসাবা বলে, এই মুহাসাবা থেকে, আমল থেকে আমাকে কোনো জিনিস কোনোদিন পৃথক রাখতে পারে নাই। কোনো খুশি, আনন্দ, উৎসব আমাকে আমার আমল থেকে সরায় রাখতে পারে নাই। কোনো দুঃখ, দুর্দশা, বিপদ বা মুসিবত আমার এই আমলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে নাই। আমি আমার গত 30 বছর যাবত এভাবে জীবনের হিসাব নিচ্ছি। মুহতারাম হাজরিন মাজলিস, যদি কোনো ব্যক্তি প্রতিদিন তার জীবনের হিসাব গ্রহণ করতে পারে, প্রত্যেক দিন যদি হিসাব গ্রহণ করতে পারে, যেটাকে মুহাসাবা বলা হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব এই কথাটাই বলেছিলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। অন্যরা হিসাব নেওয়ার আগে, অডিটররা আসার আগে নিজেই নিজের হিসাবকে কমপ্লিট করে নিজের জীবনের ব্যালেন্স শীট তৈরি করে রাখো, তাহলে এই মানুষ কখনো অন্যায় করত না। প্রিয় বন্ধু আমার, আজকে আমরা মুসলমান, ইসলামের জোর গড়ায় দাবি রাখি আমরা, এই দাবি করাটা এটা জরুরিও, কিন্তু আমাদের বাস্তবিক জীবনে আমাদের দিন যত অতিবাহিত হয়, আমরা তত অপরাধের দিকে, গুনাহের দিকে অগ্রগামী হই। আমরা বড় শঙ্কিত থাকি যখন এক একটা উৎসব মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের কাছে যখন আসে, সেটা যে নামেই হোক না কেন, এক একটা উৎসব যখন মুসলমানদের সামনে আসে, আমরা বড় শঙ্কিত থাকি, না জানি উৎসবের নামে, আনন্দের নামে মুসলমানরা তাদের ঈমান হারায় কিনা। ওলামায়ে কেরাম বড় শঙ্কিত থাকে। 31st নাইট, ঈমান বিধ্বংসী, অপসংস্কৃতির বিষাক্ত এক সবল,
যার মাধ্যমে মুসলমানদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমার হৃদয়ের আকুতি পেশ করছি। আমার ছেলে মেয়েরাই তো এই কাজগুলো করে, আমার ভাই বন্ধুরাই তো এই কাজগুলো করে। তারা এই উৎসব নববর্ষকে বরণ করার নামে এই অন্যায়গুলো, গুনাহগুলো তো তারাই করে থাকে। আপনাদের প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে এবং আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং আল্লাহর ঘরে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে যে এই ধরনের নির্লজ্জতা, বেহায়াপূর্ণ কাজ যা ইসলামের সংস্কৃতিতেও নাই, দেশের সংস্কৃতিতেও নাই, আমরা ইসলাম বহির্ভূত, ইসলাম বিবর্জিত এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এই ধরনের কোন উৎসব মানি না, মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানতে পারি না, আমরা পারবো না, করতে দেবো না। আমার সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, আপনার ভাইয়ের প্রতি, বোনের প্রতি, যুবক যুবতীদের প্রতি নজর রাখেন, দৃষ্টি রাখেন, তাদেরকে আটকান, বুঝান তাদেরকে জাহান্নামের পথে আবেশ না। তোমরা দাও, কাম দাও, এখন জীবনের হিসাব দেওয়ার সময় হয়েছে। দাঁড়াও, তোমরা জাহান্নামের দিকে আগায়ও না, এদেরকে আটকান, না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ওদেরকেও দিতে হবে, আমাদেরকেও আল্লাহর কাজ করাই দাঁড়াতে হবে। সন্তান কি করছে এই হিসাব আপনাকে দিতে হবে। পিতামাতা যদি অবজ্ঞা অবহেলার কারণে অথবা নিজের আদর সোহাগের হাতে সন্তানকে এমন কোন পরিবেশের দিকে আগায় দেয় যেটা গুনাহের পরিবেশ, তাহলে এই বাবা তার ছেলে মেয়েকে আদর করে জাহান্নামের দিকে আগায় দেবে। দাবি তো করি আমি সচেতন অভিভাবক, দাবি তো করি যে আমি বুদ্ধিমান। আল্লাহর পয়গম্বর তো বুদ্ধিমান তাদেরকে বলেছেন যারা গুনাহ থেকে বাঁচতে পারে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। সরকারি দোয়ারম তো বলেন আল কাইয়িস, জ্ঞানী তো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে। কেন্দ্রীয় জামি মসজিদের আমার প্রাণাধিক প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসুন অপসংস্কৃতি থেকে বের হয়ে আসে, ঈমান বিধ্বংসী কার্যকলাপ থেকে বের হয়ে আসে এবং আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো এটা আপনার প্রথম ফরজ দায়িত্ব। এজন্য আমার কোনো ছেলে মেয়ে, আমার কোনো আপনজন যেন 31st নাইটের নামে কোনো ধরনের অশ্লীলতায়, নির্লজ্জতায় যেন লিপ্ত না হয়। ইনশাআল্লাহ সজাগ দৃষ্টি রাখবেন তো? যারা বলেননি তারাও বলেন সজাগ দৃষ্টি রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।